আজকে তুমি মুসলমান, আমি মুসলমান, এক আল্লাহর গোলাম হইয়া কেন তুমি নবী মানো না? কেন তুমি নবীর মহব্বত অন্তরে জমা করো না? কারণটা কি বুঝে আসে না? আসলে কারণ হলো যে যাকে চিনে না সে তাকে মানে না। তুমি আমার আল্লাহকে এখনো চিনতে পারো নাই রে যুবক। তুমি নেতাকে চিনছো, নেতার জন্য তুমি জীবন দিয়া রাস্তায় বের হইয়া যাও। আর আমি আমার নবীরে চিনলাম, এই জন্য আমি নেতার জন্য জীবন দিতে চাই না, নেত্রীর জন্য চাই না, দলের জন্য চাই না। জীবনটা যদি দিতে চাই আমার নবীর আদর্শের জন্য দিব। যত বড় যোগ্যতা সম্পূর্ণ বড় বক্তা হোক না কেন, অনেক এলেম আছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু বয়ান ভালো হওয়া, বয়ান ভালো না হওয়া এটা বক্তার কোনো বাহাদুরি না, এটা শ্রোতাদের মহব্বত আর দিলের আকর্ষণ। দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন চিনলি না রে যুবক? যদি আমার নবীর একবার চিনতি, নেতার জন্য জীবন দাও, নেত্রীর জন্য জীবন দাও, দলের জন্য জীবন দাও, আমার নবীরে যদি একবার চিনতি, এই জমিনে কল্লা দিয়া দিতি, কোন বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারত না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির আমত বুদে ফখরুল আউয়ালিন। বছরের মাস কত? রজব, মুহররম, মুহররম, রজব আর হলো জিলকদা, যুলহিজ্জা। নাম কয়টা আবার খেয়াল করেন? যুলকদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে রবিউল আউয়াল কয় নম্বরে? আয়াত নাজিল হয়েছে ওই সময়, ওই প্রেক্ষাপট ভিন্ন ছিল। যুদ্ধ বিগ্রহ করত, ওটা নিষেধ করেছিলেন এই 4 মাসে। ওই হুকুম রহিত হয়ে গেছে, এখন সেই হুকুম বাকি নেই। তো যারা বলে নবী মরে নাই, তো 63 বছরের গণনা আসলো কেন? যাই হোক, নবী বলেন আমি 63 বছরের হায়াত শেষ করে মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারাকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে থাকবো। আরো জোরে বলেন। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার আপনার নবী রহমতুল্লিল আলামিনের শানের শব্দ। এই 4টা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয় নাই, এই 4টা শব্দ ঈসা নবীর বেলায় ব্যবহার হয় নাই। প্রয়োগ হয়েছে, কিন্তু ব্যবহার সব সার্বজনীন নয়। এই 4টা শব্দ আমার নবীর শানের শব্দ। এই 4টা শব্দকে যারা ছোট চোখে দেখবে, সে রসূলকেই ছোট করলো। কথা বুঝাইতে পারছি? নবীজির জন্ম মোবারক আমরা মানি না, মানি না। নবীজির ইন্তেকাল আমরা মানি না, মানি না। তাহলে আমরা মিলাদুন নবীও মানি, ওয়াফাতুন নবীও মানি। নবীজির আদর্শ আমরা মানি না, মানি না। তাহলে আমরা নবীর সিরাতুন নবীও মানি, দাওয়াতুন নবীও মানি। অতএব এ নিয়ে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার কোনো সুযোগ নাই। এরপরে নিয়ে বহু আলোচনা আছে, ওদিকে আমি যাব না। আমি মূল, আমাদের নবী শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। সর্বসম্মতিক্রমে আমার নবী শ্রেষ্ঠ, আমরা এটা অন্তর দিয়ে বিশ্বাস করি। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। নবীরে কি দিয়া বানাইছেন? ওই ধান্দায় বইরা সময় নষ্ট না কইরা 100 বার দুরূদ শরীফ পড়ি, সওয়াব হবে। কি তর্ক বিতর্ক না কইরা আমল করি। কখন মরণ হয়ে যাবে বলা যায় না। চোখের সামনে দেখতে না দেখতে কত আপনজন চলে গেল, চোখের সামনে কত যুবক চলে গেল। জগতের জন্য নবী আমার রহমান আলাইহিস সালাম ভারতের চরণদ্বীপ থেকে
আল্লাহর ঘর জিয়ারতের জন্য 40 বার পায়ে হেঁটে গেছেন, হাইটে হাইটে গিয়া বাইতুল্লাহ জিয়ারত করেছেন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এই জমিনের মধ্যে কদম রেখেছেন। আমাদের আকীদা বিশ্বাস, যেখানে আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, যেখানে দ্বীনের কথা হয়, আলেম ওলামা আসে, ওই জায়গাটা বরকতপূর্ণ হয়, ঠিক নি? মক্কার জমিনের মধ্যে সব নবীরা আসেন, বাইতুল্লাহ তাওয়াফ করছেন, জায়গাটা বড় বরকতের জায়গা। এখানের মানুষ অন্য দিকের তুলনায় একটু কম খারাপ হবে, অথচ সিরিয়ার মানুষ এত খারাপ না, মক্কার মানুষ এত খারাপ। আবার এমন একটা জায়গা যেখানে আল্লাহ পৃথিবী নামক গ্রহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। 20টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তাওয়াফ চলে, মানুষ না থাকলেও জিনেরা ফেরেশতারা করে। এটা এমন একটা জায়গায় আল্লাহ দিছেন, এই ঘর বরাবর 7 আসমানের উপর একটা নূরের ঘর আছে, ফেরেশতাদের কাবা, নাম হলো বাইতুল মামুর। নূরের ঘর, নূরের ঘর। 70,000 ফেরেশতা মুহূর্তে মুহূর্তে 7 আসমানের বাইতুল মামুর তাওয়াফ করে। একবার তারা সুযোগ পায়, কিয়ামতের আগে আর তাদের সুযোগ হবে না। ওই বরাবর আল্লাহ বাইতুল্লাহ জমিনে বানাইলেন, ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে। আল্লাহ ওয়াদা করলেন, ও ফেরেশতা, জমিনের মধ্যে এমন একটা ঘর আমি বাইতুল্লাহ বানাইলাম, এই বাইতুল্লাহ তাওয়াফ যারা করবে আমি আল্লাহ তাদেরকে এতটা নিষ্পাপ বানায় দিব, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, আমার বাইতুল্লাহ জিয়ারত করে যারা বের হবে তাদেরও নিষ্পাপ বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গলিতে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাবো। মা বাবার জন্য, দেশের জন্য, কবরওয়ালাদের জন্য একটু দোয়া করে যাবেন, এই মন মানসিকতা আছে না? ঘুমে ধরছে? আর বাঙালি কি ঘুমায়নি? তো মোবাইল যেদিন থেকে আসছে ওদিন থেকে ঘুম বিদায় হয়ে গেছে। 7 বছর শেষ, 8, 9, 10, 11, 12-র মধ্যে কেউ বলেন 11, কেউ বলেন 8। নবীর হাতে গিয়ে কালেমা পড়লেন। এতদিন ছিল আলী নবীর চাচাতো ভাই, এখন আলী নবীর একজন সাহাবী। কিছুদিন পরে হবেন কি হবে? জামাতা হয়ে যাবে। আমি নামাজ ছাড়তে চাই না, আর তোমার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে নামাজের বয়ান করি, তুমি নামাজ পড়তেই চাও না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ এক, আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি আজাদি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি টুপি ফেলতে চাই না, তুমি টুপি দিতে চাও না। আমি দাড়ি কাটতে চাই না, তোমারে পাও দইরা বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না। কারণটা কি রে বাবা? অথচ তোমার আল্লাহ এক, আমার নবী এক, তোমার কাবা এক, সব এক, দুনিয়াতে আসছি এক। আবার যেদিন বিদায়ের আওয়াজ হবে, আমি হাফিজুর রহমানেরও 3টা কাফন, তোমারও 3টা কাফন হবে। পীর সাহেবের জন্য একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, এমপি মারা গেলে কাফন বাড়াবে না, রিক্সার ড্রাইভার উঠে গেলে গরিবের কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3টা কাফন, কালার হবে আলাদা। কি যারা আলিয়ায় পরে তাদের কালার একরকম, যারা কওমিতে পরে তাদের কালার আর একরকম, সব এক। 3টা সাদা কাপড়ের প্যাকেট যখন হবে, কে পীর
পীরকে মুরিদকে আলেমকে মূর্খকে ইমামকে মুক্তাদি লেখা থাকবে, সব একাকার হয়ে গেছে। কবরে রাখার পর প্রশ্ন হবে তিনটা। কয়টা? আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাকে বসে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও প্রশ্ন যা করবে, আপনাদেরও সেই একই প্রশ্ন করা হবে। ও আল্লাহর বান্দারা, কেমন একজন নবী পাইলে ওই নবীর জন্য একটু মায়া হলো না রে বাবা? আজকে আমি তোমার মতো চলি, এই দুনিয়ায় চলি তোমার মতোই চলাফেরা করে। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরাও ঘুমাই। ও আল্লাহর বান্দারা, তোমরাও ব্যবসা করো, চাকরি করো, আমরাও ব্যবসা করি, চাকরি করি। ও আল্লাহর বান্দারা, তোমরাও রাস্তাঘাটে চলো, আমরাও রাস্তাঘাটে চলি। তোমরাও বিদেশ সফর করো, আমরাও করি। কই আল্লাহর বান্দা, একই দেশে বসবাস করি, একই হাওয়া বাতাসে চলি, একই খানা খাই, কিন্তু নবীর আশিক উম্মতের দলেরা, রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন, পাশে আবু বকর। হঠাৎ করে পেটে ক্ষুধা, পাশে চেটিয়াল ময়দানে বকরির পাল। আবু বকরকে বললেন, রাখালকে ডাকুন। রাখাল এসে নাজির। এই রাখাল, আমাদের পেটে ক্ষুধা, তোমার এমন একটা বকরি আমাকে দাও, একটু দুধ পান করো, আমরা তখন করিয়া। রাখাল কয়, এই বকরির মালিক আমি না, অতএব আমি দিতে পারব না। এবার নবী কয়, রাখাল শোনো, আচ্ছা ঠিক আছে, তাহলে দুধওয়ালা বকরি দেওয়া লাগবে না, এমন একটা বকরি দাও যেই বকরিটা মৃত্যু পর্যন্ত দুধ দিবে না। এরকম বকরি আছে না, দুধ দেয় না, এমন একটা বকরি দাও। রাখাল বলে, এই যে একটা বকরি আছে, এটা নেন, এর থেকে জীবনে দুধ আসবে না। রহমতের নবী বলে, আবু বকর দাঁড়ান। নবী যেই বকরির থেকে জীবনে দুধ আসবে না বলিয়া রাখাল দিল, রহমতের নবী ওই বকরির হাত দিলেন কোলানের ভেতরে, সাথে সাথে দুধ আসলো। নবী পান করলেন, আবু বকর করলেন, রাখালেরও করাইলেন। করানোর পরে কয়, রাখাল বকরিটারে আবার পালের মধ্যে দিয়া দাও। রাখাল দেওয়ার পরে যেই বকরি জীবনে দুধ দিবে না, এই লোকটা কে যার হাত লাগা মাত্র দুধ আসলো? এতক্ষণ চিনে নাই, এতক্ষণ। ও ভাই, আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, যদি করতো তখন পতন চলে আসতো। নবীদের স্থলাভিষিক্ত সাহাবায়ে কেরাম, এদের পরে ক্রমান্বয়ে আসছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদের দাম কত? আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। উলামায়ে কেরাম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বান্দাদের ভেতরে যারা আলেম উলামা, তারা আমাকে বেশি ভয় করবেন। কাকে? আল্লাহকে ভয় করবেন। বলে আমরা সবাই আল্লাহকে ভয় করি, আসলে ভয়ের মানে কি? অথচ বিড়িও টানেন, গাঞ্জাও খান, মানুষও হত্যা করেন, মানুষের বাড়িঘরে আগুন জ্বালান, তাহলে আসলে আল্লাহর ভয়ের মানে কি? এখানে মানুষ, কুষ্টিয়ার ইতিহাস, মানুষ বলবে লক্ষ লক্ষ মানুষ, বিশাল আয়োজন, কিন্তু এমন আশিকে রাসূল এখানে আছে, আজকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। মাগরিবও এমন মানুষ এখানে নাই, এশার নামাজও। এরপরও চাপাবাজি করে, নামাজ না পড়লেও দিল পরিষ্কার। এরকম চাপাবাজ আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এরাও বলে আমরা আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার ব্যাখ্যাটা কি? সবাই আল্লাহকে ভয় করে, হাকিকতে ভয় করার মানে কি? আল্লাহকে আসলে যারা ভয় করবে, তার মূল হাকিকত হলো আল্লাহর অবাধ্য হবে না, আল্লাহ যা নিষেধ করছেন তা গ্রহণ করবে না। আরো সহজ ভাষায়, আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না, গুনাহ করবে না। এজন্য নবী বলেন,
قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس ও দুনিয়ার উম্মত আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে তুমি নিজেকে বাঁচাও আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে সাহাবায়ে কেরাম এই কথা শুনিয়া এতটাই নিজেকে কন্ট্রোল করেছেন ওমরে ফারুক মুখের ভেতরে একটা পাথরের টুকরা রাখতেন অযথা যেন একটা কথা বের না হয় আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না বান্দা চাইছিল আরো 20 বছর থাকবো আল্লাহ কয় আমি দিব না কাটটা হইল আল্লাহটা আল্লাহ চাইলে হয় বান্দা চাইলে হয় না আল্লাহ আবার অনেকে প্যান্ডেলে ঢুকছেন কিন্তু কোরআন হাদিসের কথা শুনে দিলটাকে নরম করে তওবা করে বাড়ি যাওয়ার কপাল হবে কিনা অনেকের অসম্ভব অনেকে মোনাজাতের আগে চলে যাবে এই বিশাল প্যান্ডেলে কত আল্লাহর বান্দা আছেন আলেম বুজুর্গ যাদের আমিন কবুল হয়ে যাবে এদের সাথে যদি বসে মা বাবার জন্য একটু দোয়া করা যাইতো মা বাবা কত না খুশি হতেন তাদের কবর না কত শান্তির বাগান হয়ে যেত যে কপাল পরা সেই দোয়ায় শরীক হতে পারবে না শয়তান তাকে উঠায় নিয়ে যায় এই প্যান্ডেলের দাম কত রাসূল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ সুবহানাল্লাহর আওয়াজ যতদূর চলে গেল যত মানুষ ছাড়া ভিন্ন মাখলুক শুনছে কিয়ামতের দিনে জমিন তার সাক্ষী হয়ে যাবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা কিয়ামতের দিন জমিন আপনার আমার পক্ষ বিপক্ষে সাক্ষী হবে দার কিয়ামত এই জমি দরনে কো বাত এ জনা দিদা গওয়াহি না দেহা জমিন আপনার আমার পক্ষ বিপক্ষ নিবে জমিনে সেজদা দিয়েছেন কিয়ামতের দিনে জমিন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে সেজদা দিয়েছে আমার পিঠে আল্লাহ জমিনের সাক্ষী নিয়ে বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এজন্য দেওবন্দের কৃতি সন্তান কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি ওই সময় ভারতবর্ষের সমস্ত জেনারেল লাইনের মানুষরা তাকে দার্শনিক মনে করত উলামায়ে কেরাম তাকে জবরদস্ত একজন ইলমওয়ালা আহলুল্লাহ মনে করতেন তাকওয়ার মানদণ্ডে আল্লাহকে এতটা ভয় করে চলতেন ওই সময়ে তাকে বাইতুল্লাহ হজে নেওয়ার প্রস্তাব দেয়া হলো তিনি বললেন হজে যেতে পারি শর্ত দুইটা আমার উপরে হজ ফরজ না অতএব আপনারা যদি নিতে চান দুই শর্ত আমার এক আমার কোনো ছবি তোলা যাবে না আমি ছবি তুলব না বিনা কারণে ছবি তোলা স্পষ্ট কবিরা গুনাহ হারাম সরকার যদি বলে লাগবে শরীয়তের কোনো বিধানের কারণে যদি বলে ছবির প্রয়োজন হালাল এমনি একটা ছবি তুললাম কবিরা গুনাহ হারাম আর শর্ত কি আমি ভারত থেকে বাইতুল্লাহ যাব আমার নামাজ যা হবে সেজদা আমাকে জমিনে দেওয়াতে হবে আমি শূন্যের উপরে সেজদা দিব না আমি মাটিতে সেজদা দিব এটা কেমনে সম্ভব একটু আগে তাবিজ দিছি না তাবিজ বান্দা চাইলে হয় না আল্লাহ চাইলে হয় তবে বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর কুদরতি চাওয়ার মর্জি মতো হয় এভাবে সম্ভব না ছবিও তোলা যাবে না বিমানে যাবেন নামাজে রক্ত বাজলে কি করার শিডিউল কিভাবে করা যায় আমার হজ ফরজ না আর আমি যাওয়ার জন্য তো আশেক না আল্লাহ নিলে যাব কিন্তু আল্লাহর রাজি খুশি অনুযায়ী যাব উল্টা পাল্টা নয় কিছুদিন পরে প্রস্তাব আসলো
আপনার জন্য ছবি লাগবে না, যেহেতু আপনি পরিচিত ব্যক্তি, আপনাকে সবাই চিনে। নাম্বার 2, বিমানের শিডিউল এমন ভাবে করা হয়েছে, ফজরের নামাজের পরে আপনি আলাদাভাবে বিমানে যাবেন, জোহরের আগে বাইতুল্লাহ পৌঁছায় দেয়া হবে। আর কে দারাত খৌফে হক দারদিল মাদাম জন্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। অতএব আল্লাহ দয়া করে নিয়ে আসছেন। গতকালেও নাকি এদিকে বৃষ্টি হয়েছে। যেইভাবে বৃষ্টি সারা দেশে চলছিল, প্রোগ্রাম হবে বলে কোনো সুযোগই হবে বলে কোনো চিন্তাই করা যায় না। ওই যে বললাম, বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে হয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? পড়লে গুনাহ আছে? কোন কি আছে? সওয়াবের দরকার নাই। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা নেকের টানে কিয়ামতের দিন বক্তা যাবে জাহান্নামে, শ্রোতারা যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে পীর সাহেব জাহান্নামে, মুরিদ যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, সন্তান জান্নাতে যাবে। বক্তা শুধু বয়ানে করছি, আমল করি নাই। শ্রোতারা ভয় নিয়ে বসছে, এরা আমল করছে, আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। हर के बाशद आमिले सल्लु मुदाम आतिशे तो ज़ुक्शावत बनवाए হারাম। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। জীবনে আল্লাহ যদি জিগায় যে তোর জীবনে সব গুনাহ মাফ, একটা আমল আমাকে দেখা, যে আমলটা ছোট হলেও সব সময় করছো, আমি আল্লাহর খুশির জন্য একটা আমল দেখাও, সেদিন কি দেখাবেন আল্লাহ? নামাজ পড়ছেন, এখানেও ভেজাল। জিকির করছেন, ভেজাল। তেলাওয়াত করছেন, ভেজাল। মানুষকে দান করছেন, ভেজাল। দেখানোর জন্য করছেন। সহিহ হাদিস ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওলামায়ে কেরাম জানেন, আপনারাও জানেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ পাক 3 ব্যক্তিকে ডাকবেন, যেই 3 ব্যক্তির ব্যাপারে সারা দুনিয়ার দিল বলে, চোখ বলে এরা জান্নাতি, কিন্তু আল্লাহর কাছে এরা জান্নাতি কিনা একটু শুনেন। 3 ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। শহীদ, যুদ্ধের মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তার জানাজা হবে, গোসল হবে না, যে পোশাক আছে ওই পোশাক নিয়ে কবরে দাফন হবে। কিয়ামতের দিন আল্লাহ শহীদকে ডাকবেন, এই শহীদ আসো। তুমি শহীদ হয়েছ? বলে হ্যাঁ হয়েছে। কেন? আল্লাহ দ্বীনের জন্য। দুনিয়াওয়ালারা জানে দ্বীনের জন্য, আমি আল্লাহ জানি অন্যটা। দুনিয়াওয়ালারা তোমার উপরেরটা জানে, আমি তোমার দিলেরটা জানি। আল্লাহ কি? তোর দিল ছিল, তোরে সবাই বীর যোদ্ধা বলবে, তোকে সবাই বাহ বাহ দিবে। তোর অন্তর ছিল দুনিয়ার সম্মান পাওয়া, অতএব সে সম্মান দুনিয়া পাইছো আমার আদালতে। খালি জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নাও। এরপরে ডাকবেন আলেমকে, এই আলেম আসো। তুমি ইলম শিখছো কেন? আলেম হয়েছো কেন? আল্লাহ দ্বীনের দাওয়াত দিব, দ্বীনের দিকে মানুষকে ডাকবো। মানুষ জানে তাই, আমি জানি ভিতরেরটা। আমি কি জানি জানো?
তুই মানুষকে দাওয়াত দিবি না, তুই আলেম হয়েছো, এলেম দিয়ে দুনিয়া কামাই করবি, টাকা কামাই করবি, সম্মান কামাই করবি, মাওলানা না লেখলে কষ্ট পাও, আমি জানি না। আলহাজ না লেখলে কষ্ট পাও, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। হাতিয়া কম দিলে মনে কষ্ট, এখানে আর দাওয়াত নেওয়া যাবে না, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। যাও, জান্নাত নাই, জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিকে ডাকবেন দানবীর। কোটি কোটি টাকা দান করছো কেন? আমি গরিব বানাই নাই, ধনী বানাইছি। দান করছো কেন? আল্লাহ, দিনের কাজ, মাদ্রাসা করছি, মসজিদ করছি, স্কুল করেছি, কলেজ করেছি, হ্যাঁ মসজিদ করেছি অনেক। বারবার মাইকে বলেছি এই মসজিদ আমি করছি, এই মসজিদ আমি করছি, আর কেউ করে নাই। অনেকগুলো মসজিদ করে ফেলেছি। আল্লাহ কয় মানুষ জানে এগুলো, আমি জানি ভিতরেরটা। এগুলো তুমি দান করছো কেন? মানুষ তোমাকে দানবীর বলবে, সম্মানের চেয়ার আগায় দিবে। আমার আদালতে আজকে তোমার জান্নাত নাই, জাহান্নামে চলে যাও। তাহলে শহীদের অবস্থা যদি এমন হয়, আলেমের অবস্থা যদি এমন হয়, আপনার আমার উপায় কি হবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই। হ্যাঁ করেছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। এগুলো আয়াতের তরজমা, হাদিস। পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। ইলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতে যাবে। আর যে আমার বিরোধিতা করবে, সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এই নিয়েও আমাদের দেশে খুব ঝামেলা। সবাই নবী মানে, বরং আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, আমগো পর্যন্ত গালি দেয়, আমরা নবীর আশেক না। হে গান্দা খাইয়া নবীর আশেক। মাজারের মধ্যে ঢোল বাজায় নবীর আশেক। আছে না নাই? গায়রুল্লাহকে সেজদা দেয় নবীর আশেক। আমরা পীর আউলিয়ার পক্ষের মানুষ। আমি কেন? আল্লাহর কোরআন পক্ষে, আমরাও পক্ষে। রসুলের হাদিস পক্ষে, আমরাও পক্ষে। আল্লাহর কোরআন, রসুলের হাদিস যাদের পক্ষে নাই, আমরাও তাদের পক্ষে নাই। আল্লাহ পাকের সত্য কোরআন, রসুলের সত্য হাদিস, ওলি আউলিয়ার পক্ষে, আমরাও তাদের পক্ষে। কিন্তু ভেজালের পক্ষে না। কিসের পক্ষে না? আল্লাহ কয়জন? সবাই বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আল্লাহ এক যে কোন দিক থেকে এক? সব দিক থেকে এক, তাই তো? আল্লাহর মতো কি আরেকজন আছে? আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর সহযোগী কেউ আছে? নাই। আল্লাহ কেমন এক, যার কোনো সমতুল্য নাই। কেউ যদি মনে করে আছে, এর নাম শিরিক। এর নাম, আল্লাহ যা এককভাবে পাবেন, এই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। মানুষের জীবনের ইবাদত পাবেন কে? সেজদা পাবেন কে? এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক। কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা, যারা শিরিক করে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে অংশীদার করবে, আল্লাহ যা পাবেন এটা অন্যকে যদি দেয়, এর নাম শিরিক। আল্লাহ বলেন, মুশরিকদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম।
আমি অন্য গুনাহ চাইলে সহসায় মাফ করব, শিরিকের গুনাহ সহসায় আমি ক্ষমা দিব না। আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? নবী একটা স্পষ্ট মাপকাঠি দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত ঝামেলা যেন দরকার না হয়। নবী বললেন, যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, ইত্তেবা করবে, ইতাআত করবে, তারা জান্নাতি। সাহাবাদের প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। আমাকে একটু জবাব দেন, নবীজিকে অনুসরণ করলে সে কি? বিপরীত কথা কি দাঁড়াবে? বুঝেন নাই? যে নবীকে অনুসরণ করবে সে জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করবে না সে। কিন্তু নবীজি জাহান্নামী ওই ব্যক্তিকে বলেন নাই। নবী বলছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, যে অনুসরণ করবে না সে জাহান্নামী। নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখান থেকে একটা সুন্দর কথা আজীবনের জন্য মনে রাখবেন, লিখে রাখবেন। নবীকে যারা মানে না বা নবীর আদর্শ মতো চলে না, তারা দুই দল। নবীজির আদর্শ মেনে চলে না যারা, তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন কথার কথা, আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক ভাই, আপনি নবীর আদর্শে টুপি পরেন না কেন, দাড়ি রাখেন না কেন? যুবক জবাব দিল, হুজুর দাড়ি রাখা দরকার, নবীর আদর্শ চেষ্টা করতেছি, পারি না, একটু দোয়া করবেন। আমাকে বলেন তো, এই যুবকটা কি বিরোধী না দরদি? দরদি। বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? খেয়াল করতেছেন তো? যুবক আমার কথাটা শেষ না হতেই আমাকে পাল্টা আওয়াজ দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি আছে না নাই? নামাজ না পড়লে অসুবিধা কি? যদি আরেকটু চালাক হয় সে বলবে, দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? আপনারা জবাব দেন, এই যুবকের কথায় কি মনে হয়, রসুলের দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শর বেলায় বিদ্রোহীর আরেক নাম বেঈমান। বিদ্রোহীর আরেক নাম কি? এখান থেকে কুষ্টিয়ার মানুষ আজীবন মনে রাখবেন, একটা লোক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, মনে ভালো করে মুখস্থ করেন। এক যুবক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, আর একজন দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। একজনে টুপি পরে না, গালি দেওয়া, আর একজনে টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে পর্দা করে না তাকে গালি দেওয়া, আর একজনে পর্দার বিধানকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। তাহলে একটা লোক দাড়ি রাখে না তাকে জাহান্নামী বলা যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝলেন না কথা? অতএব একটা বেনামাজিকে দেখলে হিংসা করা যাবে না, গালি দেওয়া যাবে না, কাছে যেতে হবে, বুকে লাগাইতে হবে। এরপরে যদি বোঝা যায় যে আগ্রহ নাই, বিদ্রোহ, তখন সিদ্ধান্ত পাল্টাইতে হবে, এর আগে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেনামাজির দেখলে সি সি করে তাড়ায় দেওয়ার নাম, এটা কামিয়াবি না, সফলতা না। পাপকে ঘৃণা করো, পাপীকে, তার মানে কি? একটা লোক অন্যায় করছে, অন্যায়টাকে ঘৃণা করে তাকে তাড়ায় দিও না, তাকে তুমি কাছে যাও, বুঝাও যে ভাই নামাজ পড়েন, পর্দা করেন, হালাল মতো চলেন, অন্যায়টা দূর করার ব্যবস্থা করো। রোগকে ঘৃণা করো, রোগীকে না।
হাদিসের উপরে আজকের এই সবকটা আমরা মনে রাখবো। নবীজি বলছেন যে আমার অনুসরণ করে জান্নাতে যাবে, যে করে না সে জাহান্নামে যাবে বলেন নাই। জাহান্নামে কে যাবে? নবী বলছেন যে বিরোধিতা করে, যে নবীর আদর্শের বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। এবার আসেন আয়াতের উপরে, পরিচিত একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমাটা বলছি আর একবার বলি। আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে, হে রসুল আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। ঘুরাইয়া বললেন এর কারণ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনকে সাফ করে দিলেন। মোহাম্মদ দুনিয়াতে ভিন্ন কোনো কারণে পাঠানো হয় নাই, একটাই মাত্র কারণ, জগৎ সমূহের জন্য তিনি রহমত। তিনি রহমত, পুরাটাই রহমত, তার মধ্যে রহমতের বাইরে কিচ্ছু নাই। এটা বুঝাবার জন্য এখানে অনেকে তর্জমা করেন রহমতের নবী উভয় জগতের জন্য রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে বুঝায় দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। কিন্তু জগৎ তো দুইটা না, আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, মৃত্যুর পরে কবরের জগৎ আলমে বারজাখ আলাদা, হাসরের ময়দানের জগৎ আবার আলাদা, জান্নাত আর জাহান্নামের একটা জগৎ হবে আলাদা। তাহলে একটা হইল না অনেক? জগৎ সমূহের জন্য নবী রহমত, রুহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানে আমার নবী রহমত, জান্নাতের জগতে আমার নবী রহমত, জাহান্নামের ভেতরেও আমার নবী রহমত। একজনে প্রশ্ন করবে মনে মনে, সামনে তো আর আসবে না, পিছনে পেছনে বলবে নবী জান্নাতের জন্য রহমত বুঝলাম, জাহান্নামের জন্য রহমত, এটা আবার কোন কথা? এজন্যই তো ভাইজান দূরে থেকে সব কথা আজ করা যায় না। কুষ্টিয়ার বাজারে আসছো, পেছন দিক থেকে একজনকে দেখা কাও চাচা মিয়া দাঁড়াও, মনে করছো তোমার বাড়ির চাচা। চাচায় যখন উল্টা দিকে চেহারাটা ঘুরাই দিয়ে খায়, ও আপনাকে বলি নেই। দূরের থেকে ধারণা করিও না, কাছে যাও। এই দুনিয়াতে নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, উলামায়ে কেরাম উম্মতের রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করবেন, ভয় করার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবে, কিন্তু কোনো আলেম বাম হাতে পানি পান করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে টুপি ছাড়া চলবে, দাড়ি কাটবে, কিন্তু যারা আলেম তারা কখনো টুপি ছাড়া চলবে না। আর কে তারফ খৌফে হক তার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহা তোরা মাকাম, জুজবা হক চি জে মখাদ ইনসো জা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। জগৎ সমূহের জন্য আপনার আমার নবী, রহমতের নবী আমার নবী। রুহের জগতের জন্য কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা।
জান্নাতের জগতে নবী কেমন রহমত ভিন্ন আলোচনা, জাহান্নামের জগতের জন্য নবী রহমত।